রজার ফেডারারের টেনিস মুগ্ধ করেছিল খুব ছোটবেলায়, আর সেই থেকেই টেনিসে আগ্রহ আর র্যাকেট হাতে পৌঁছে যাওয়া ক্যালকাটার জিমখানা ক্লাবে। শুরুটা খেলার ছলে হলেও 15 বছরের আকাঙ্ক্ষা ঘোষ এখন রীতিমতো স্বপ্ন দেখাচ্ছেন বাংলার টেনিস মহলকে। সদ্যই মহারাষ্ট্রের কোলাপুরে হওয়া আন্ডার-16 ন্যাশনাল টেনিস চ্যাম্পিয়নশিপে ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন আকাঙ্ক্ষা, মহারাষ্ট্রেরই পার্থ সারথি অরুণ মুন্ডেকে সঙ্গী করে। এর আগেও জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু সাফল্য রয়েছে বাংলার এই টেনিস খেলোয়াড়ের। এই বছরই প্রথম বোর্ডের পরীক্ষা দেবে আকাঙ্ক্ষা, আর তারপরেই পুরোপুরি পেশাদার টেনিসে যাওয়ার প্রস্তুতি শুরু করতে চায় আকাঙ্ক্ষা। এখানে শিবিকা ম্যামের সাথে খেলছি, এখানে আনভার স্যারের কাছে ফিটনেস করছি। তো সব এখানে যে আমার কোচেস আছে, টেনিস কোচ, ফিটনেস কোচ, ওরাও সব মানে ডেডিকেটেড আছে, মানে সাপোর্টিভ আছে। তো এখনও মানে ইন্টারন্যাশনালি ভাবিনি, কারণ কি শিবিকা ম্যাম, আনভার স্যার এরাই মানে আমাকে সাপোর্ট দিচ্ছে। এরা সারা ওয়ার্ল্ড ঘুরেছে, তো এরাও এক্সপিরিয়েন্স আছে। তো এদের সাথে আমি এখন মানে ফিটনেস অ্যান্ড অল দ্যাট টেনিস করছি। এই মুহূর্তে বাংলা টেনিসের আর এক পরিচিত মুখ সেবিকা বর্মনের কোচিং এ অনুশীলন করছেন আকাঙ্ক্ষা। একই সঙ্গে অনুশীলন করছেন পাঞ্জাব ক্লাবের টপ স্পিন টেনিস সেন্টারে। একটা পর্যায়ের পর টেনিসের মতো খেলায় বাংলার খেলোয়াড়দের এগোনোর সুযোগ খুবই কম, যার মাসুল একসময় দিতে হয়েছে সেবিকাদেরও। এই সমস্যা মেটানোর জন্য সরকার ও অ্যাসোসিয়েশনকে যৌথভাবে উদ্যোগ নিতে হবে মনে করেন সেবিকা। আমাদের বাচ্চারা ভেরি ট্যালেন্টেড, পারফরমেন্সও ভালো দিচ্ছে, যতরা ওরা মানে চান্স পাচ্ছে ভালো পারফরমেন্স হচ্ছে। বাট এখন আই থিঙ্ক একটু গভর্নমেন্টের সাপোর্ট দরকার, গভর্নমেন্টের ইয়া অ্যাসোসিয়েশনে। কেন এরা ভালো খেলছে কিন্তু এরা বাইরে গিয়ে বেশি ম্যাচ খেলতে পারছে না, স্পেশালি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস। অ্যান্ড দে অল মানে ওরা একটা লেভেলে পৌঁছে গেছে কি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস এখন খেলতে পারে। একটু সাপোর্ট পেলে দে ক্যান গো অ্যান্ড দে ক্যান প্লে মোর ম্যাচেস। বছরে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কলকাতায় হয়, আর ইন্ডিয়াতে অত বেশি হয় না। তো সব বাইরে যেতে ইটস ভেরি এক্সপেন্সিভ। তো যদি বাচ্চারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট না পায়, কেন টেনিস এক্সপেন্সিভ স্পোর্ট আছে, মানে র্যাকেটের কস্ট নিয়ে বলের কস্ট, কোচিংয়ের কস্ট সব এক্সপেন্সিভ। তো একটা কিছু স্ট্রাকচার দরকার, মানে যদি স্পেশালি একটা কেউ যে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে এসেছে, নিশ্চয়ই ওদেরকে কোনো ইনসেন্টিভ পাওয়ার দরকার আছে। আর কয়েকদিন পরই আফ্রিকায় বেশ কয়েকটা টুর্নামেন্টে অংশ নেবে আকাঙ্ক্ষা। একটু একটু করে নিজের লক্ষ্যের দিকে এগোচ্ছেন আকাঙ্ক্ষা, আর তাকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলার টেনিসও।